শবে মেরাজ ইসলামের ইতিহাসে এক অনন্য এবং অলৌকিক ঘটনা যা গভীর প্রভাব ফেলেছে। এটি সেই রাত যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ আধ্যাত্মিক যাত্রায় বের হন। কিন্তু শবে মেরাজ কেন এত গুরুত্বপূর্ণ? এই রাতের প্রেক্ষাপট কি? আসুন আমরা এই অসাধারণ যাত্রার সাথে পরিচিত হই, যেখানে আকাশের উচ্চ স্তরগুলোতে মহানবীর প্রবেশ এবং আল্লাহর সাথে সাক্ষাতের গল্প রয়েছে। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের এক অমূল্য শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা শবে মেরাজের ঘটনাবলী এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করব। কাবা শরীফের নীরব রাত। সেই রাতেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে অবস্থান করছিলেন। চারদিকে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। হঠাৎ এক আকাশীয় অতিথি উপস্থিত হলেন। এটি ছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, যিনি মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। এই মুহূর্তটি এক মহিমান্বিত যাত্রার সূচনা। এই প্রস্তুতি ছিল শারীরিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই। কাবা শরীফের পবিত্র পরিবেশে এই ঘটনাটি ঘটেছিল, যা এই যাত্রার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এই অভূতপূর্ব ঘটনার মাধ্যমে শবে মেরাজের যাত্রা শুরু হয়েছিল, যা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এই বিস্ময়কর যাত্রায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামক এক অতিমানবীয় বাহনে চড়ে আকাশে আরোহণ করেন। তিনি সপ্ত আকাশের প্রতিটি স্তর অতিক্রম করেন, যেখানে পূর্ববর্তী নবীদের সাথে সাক্ষাৎ এবং স্বর্গীয় দুনিয়ার অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করেন। প্রতিটি স্তরে তিনি নতুন অভিজ্ঞতা লাভ করেন, যা তাকে আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনে সাহায্য করে। নবী ইব্রাহিম, মুসা, ঈসা ও অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ তাকে প্রজ্ঞা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ করে। এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল একটি বিস্ময়কর উপহার, যা আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। সপ্ত আকাশ পেরিয়ে তিনি এমন সব স্থান দেখেন যা মানব কল্পনার বাইরে। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে বিশ্বাস এবং দৃঢ়তা জীবনের সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। এই মহাজাগতিক যাত্রার শীর্ষবিন্দুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মুখীন হন। এই মুহূর্তটি ছিল এক অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে তিনি সর্বশ্রেষ্ঠ উপহার লাভ করেন, সালাত। এই গুরুত্বপূর্ণ উপহার মুসলিম জীবনের মূল স্তম্ভ হয়ে উঠেছে, যা আল্লাহর সাথে সংযোগ স্থাপনের এক অনন্য পথ। এ সময় নবীজিকে আধ্যাত্মিক জীবনের গভীরতম পাঠ শিক্ষা দেওয়া হয়। মসজিদুল আকসায় পৌঁছানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে পূর্ববর্তী সমস্ত নবীদের ইমাম হিসেবে নামাজ পড়ান। এই ঘটনাটি ইসলামের বিশ্বজনীনতা ও নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মুহূর্তটি মানবজাতির জন্য এক মহৎ উপলব্ধি নিয়ে আসে, যা আমাদের চিরকালীন শান্তি ও সম্প্রীতির পথে পরিচালিত করে। এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি দেখেন জান্নাতে নানান পুরস্কার ও শান্তির দৃশ্য এবং জাহান্নামে পাপীদের শাস্তি। এই অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে উম্মতের হিদায়াত ও কল্যাণের চিন্তায় নিমগ্ন করে তোলে। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের নিবেদন করতে পারি এবং তার অনুগ্রহ লাভ করতে পারি। এই আধ্যাত্মিক উপহার আমাদের জীবনে আলোকিত পরিবর্তন আনতে সক্ষম। এভাবে শবে মেরাজ আমাদের জীবনের সবচেয়ে গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। নবীজির এই অলৌকিক সফরের সমাপ্তি ঘটল পৃথিবীতে প্রত্যাবর্তনের মাধ্যমে। মক্কায় ফিরে এসে তিনি তার অনুসারীদের সাথে এই অভাবনীয় যাত্রার অভিজ্ঞতা ভাগাভাগি করলেন। তার বর্ণনা শোনার পর অনুসারীরা বিস্ময়ে মুগ্ধ হলেন এবং এই ঘটনার গভীর তাৎপর্য উপলব্ধি করলেন। শবে মেরাজের এই কাহিনী শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি একটি মহান শিক্ষা, যা নবীজির জীবনের গভীর আধ্যাত্মিক দিককে তুলে ধরে। তার এই অভিজ্ঞতা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহর অসীম করুণার প্রতিফলন ঘটায়। নবীজির অনুসারীদের মাঝে এই ঘটনা একটি চিরস্থায়ী ছাপ রেখে যায়, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের আধ্যাত্মিক জীবনের পাথের হয়ে আছে। শবে মেরাজের এই বার্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাস এবং প্রার্থনার শক্তি আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে আলোর পথ দেখাতে সক্ষম। শবে মেরাজ আমাদের জানায় বিশ্বাস, প্রার্থনা এবং আল্লাহর সীমাহীন করুণার কথা। এই রাতের ঘটনাবলী আমাদের শেখায় আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের গুরুত্ব। এই রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন তা আমাদের জীবনে আল্লাহর প্রতি নিবেদন এবং তার নির্দেশাবলী মেনে চলার গুরুত্ব তুলে ধরে। আমরা যদি এই ঘটনাগুলোর গভীরতায় প্রবেশ করি, তবে দেখতে পাব যে এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়।
এই অলৌকিক সফর সম্পন্ন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসেন। পুরো যাত্রা একটি রাতের মধ্যেই সম্পন্ন হয়। সকালে তিনি কুরাইশদের কাছে এই অভিজ্ঞতা বর্ণনা করেন। অধিকাংশ মানুষ এটিকে অবিশ্বাস্য বলে অস্বীকার করে, কিন্তু আবু বকর বলেন, তিনি যদি বলেছেন তবে নিশ্চয়ই সত্য। এই কারণে তিনি সিদ্দিক উপাধি লাভ করেন। শবে মেরাজ শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি আমাদের জীবনের পথ নির্দেশ। এটি আমাদের শেখায় কিভাবে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায় এবং তার করুণার ছায়ায় জীবনযাপন করা যায়। আসুন আমরা এই রাতের শিক্ষাগুলো গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা প্রয়োগ করি। এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আল্লাহর প্রতি যত নিবেদিত থাকব, ততই আমরা তার করুণার ছায়া লাভ করতে সক্ষম হব। শবে মেরাজের শিক্ষাগুলো আমাদের জীবনকে আলোকিত করতে পারে।